আমাকে দিনহাটা টাউনে নামিয়ে দিয়ে ও যাবে বিয়ের ইনভাইট করার জন্য। তো এখন আমরা আছি আদাবাড়ি ব্রিজের ওপরে। আজকে অনেক দিন পর আর একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটু পিঙ্কটা বলো তো, পিঙ্কটা লাইট পিঙ্ক যেটা। ছেলেকে নিয়ে চলে এসেছি স্টাইলের পেছনে একটা বড় ওদের শোরুম আছে, সেখানে ঢুকেছি। এখানে ছেলে শেরওয়ানি আর কোট দেখছি আমরা। একটা বাজার করতে গেলে অনেক সময় লাগে। ছেলে দেখছে একটু ফিটিংসের কম বেশি হলে ওর মনটা খুঁতখুত করে, তাই ও ভালোভাবে সবগুলো দেখছে খতিয়ে। অ্যাকচুয়ালি সময়টা অনেক কম বললেও ভুল হবে। প্রায় 4 মাস আগে বিয়ে ঠিক হয়েছিল, মাঝখানে রোজার মাস গেছে। সেই রমজান মাসের জন্য অনেক কাজ করা হয়নি, তো রোজার ঈদের পরেই আমরা কাজ শুরু করে দিয়েছি। আর বিয়ের ঠিক 4-5 দিন আগেই কেনাকাটা, মানে হালকা হালকা করে। এই যে আজকে যেমন প্রথম ছেলের শেরওয়ানি আর কোট নেওয়ার জন্য এসেছি। এই পিঙ্ক কালারটা ভালো মানায়নি ছেলেকে। আর ছেলে ফ্যাক্টরি কাজে এতটাই ব্যস্ত যে ওর এত ফোন আসছে। যাক, শেরওয়ানি নেওয়া হয়ে গেল। সাদা শেরওয়ানি নিয়েছি, আর এদিকে নেওয়া হচ্ছে হলুদ পাঞ্জাবি। হলদি সেরিমনির জন্য হলুদ পাঞ্জাবি আর সাদা শার্ট, দক্ষিণী লুঙ্গি, 3টে ড্রেসেও পরবে। তো এখানে সাদা হাফ শার্ট দেখা হচ্ছে। ছেলের হলুদের ড্রেস নেওয়া হয়ে গেল। এবারে আসছি নতুন বৌমার ড্রেস কেনার জন্য। লং ড্রেস কেনা হবে। তো এখানে ড্রেসেস ওয়ার্ল্ডে এসেছি। এখানে দেখছি লং ড্রেসগুলো কেন যেন সবগুলোই পুরানা লাগছে। মানে একটা ছবি দেখালো এই ড্রেসগুলো, এগুলোও ভাল লাগছে না। অ্যাকচুয়ালি ছেলে চাচ্ছে একদম সাদার মধ্যে লং ড্রেস, তো সেটা পাচ্ছি না এখানে। যাই হোক, এবার চলে এসেছি আমরা কফি হাউসে, ছেলে আর আমি। এখানে বসে একটু চাউমিন খাচ্ছি। দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে দিনহাটার কফি হাউস। ছেলে বিল দিয়ে বেরিয়ে আসলো। কালকে রাতে বাড়ি চলে গেছিলাম, আজকে চলে এসেছি কোচবিহারের সেনকো গোল্ডে। এখানে একটা ডায়মন্ডের নাকফুল নিলাম, আর বৌমার জন্য হাতের চুড়ি দেখছি। কিন্তু সোনার যা দাম বেড়ে গেছে, শুনলে মাথায় হাত দিতে হয়। আমরা যেদিন গেছিলাম বাড়িতে পরার জন্য এই লাল পলার উপর সোনা দেওয়া এই চুড়িটা নেওয়া হলো। এবারে চলে এসেছি লং ড্রেস দেখার জন্য, কারণ কালকে দিনহাটায় পছন্দ হয়নি। এই কালারগুলো দেখছি, এই কালারগুলো কেন যেন ভালো লাগছে না, সব মানে ওল্ড মনে হচ্ছে। ছেলে চাচ্ছিল আনকমন কিছু। এটা একটুখানি ভালো লেগেছিল, কিন্তু নিচের যে ক্যানটা সেটা ছিল না। আর এটা ছবিতে অতটা ভালো আসছিল না। এটাও একটু অফ হোয়াইটের মধ্যে। মাঝখানে কিছু জুয়েলারি কেনা হয়েছিল, সেই ভিডিওটা করাই হয়নি। ভিডিও করতে ভুলে গেছিলাম, কিছু ছবি ছিল। এই ড্রেসটা নেওয়া হয়েছে, এই লং ড্রেসটাই বৌমার জন্য একদম ফাইনালি চয়েস করা হয়েছে। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, ভিডিও করতে ভুলে গেছিলাম। কিছু ছবি ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এসেছি ছেলে কোট দেখার জন্য। কিন্তু ওই যে বললাম, কোট মানে একটা ফিটিংসের ব্যাপার থাকে, যার জন্য ছেলে সন্ধ্যাবেলায় আসবে। আমরা সব কাজ কমপ্লিট করে এবার চলে এসেছি হোটেল ভুরি ভোজে খাওয়ার জন্য। প্রথমে নিরামিষ দিয়েছে, নিরামিষে অনেক রকম আইটেম চলে এসেছে। পরে 1 প্লেট করে মাটন নিয়েছিলাম। নিপা ওকে ডেকে নিয়েছি, যেহেতু ও কোচবিহারেই থাকে। আমরা 2 বোন আর আমার হাজব্যান্ড শাহরুখ ও সহ খাচ্ছি। বৌমার জন্য যে ড্রেসটা নিয়েছি সেটারই ম্যাচিং করে এবার জুতোর দোকানে চলে এসেছি। এই জুতোগুলোই খুবই পছন্দ হলো, তো শেষমেশ এই জুতোগুলোই নিয়েছি। অ্যাকচুয়ালি ভিডিও করলে খুবই ভালো লাগতো, এতটা চাপ ছিল মাথার মধ্যে যে ভিডিও করার কথা ভুলেই গেছি। পরে নিপা বলল যে আয় আমি তোর ভিডিও করে দিই। পরে নিপাকে মোবাইলটা দিলাম, ও আমার কিছু ভিডিও করে দিল। কিছু মানে এই জুতোর দোকানে। এবার ভাইয়ের জন্য একজোড়া জুতো দেখছি, হাওয়াই চপ্পলের মধ্যে। এমনি অনেক শু আছে ওর। কেনাকাটা মোটামুটি শেষের দিকে। এবার সামনে একটা ফুচকার দোকান আছে, সেখানে এসেছি ফুচকা খেতে। ফুচকা খেয়ে বাড়ি রওনা দেবো, কারণ সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। মাঝখানে পর্দার দোকানে ঢুকেছিলাম, এই পর্দাটা নতুন নেওয়া হলো, এটা লাগালাম এখনই। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।